আজকে রান্না করব আলু টমেটো দিয়ে মুরগির মাংস, দেশি মুরগির মাংস। আমি তেলটা গরম করে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হোক, একটু গরম হয়ে গেল তেলটা, আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে দেবো এর মধ্যে লবণ। দিয়ে দেবো এই যে রসুন বাটা। দিয়ে দেবো সামান্য একটু পেঁয়াজ বাটা। দিয়ে দেবো এই যে আদা বাটা। দিয়ে দিলাম জিরার গুঁড়া। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। ঝালটা একটু কম দেবো, কারণ নাতিটা খাবে, আমার বাচ্চাকে। হলুদ গোটা ভাঙানোর সময় যে হলুদ গোটা হলুদ ছিল, ভালো করে মশলাটা এখন কষাই নেব। এর মধ্যে আমি যে দেশি মুরগির মাংসটা কাটে ধুয়ে দিচ্ছি, এই যে মাংসটা কাটে ভালো করে ধুয়ে নিচ্ছি, এখন মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। তখন আমি সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকে রাখবো। সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। যেহেতু বেশি মুরগির মাংস সিদ্ধ হতে একটু সময় লাগবে, এই জন্য একটু পানিটা বেশি দিয়ে দিলাম। এখন আমি এটা ঢাকে রাখবো। কতক্ষণ পরে আবার আপনাদেরকে দেখাবো। মুরগিটা আমি যে এখন ঢাকনাটা উঠাবো, উঠে দেখি কী অবস্থা। হয়তো সিদ্ধ হয়ে গেলে পানিটা কমে গেছে, সিদ্ধ হয়ে গেছে মুরগিটা। এর মধ্যে এখন দিয়ে দিব আমি তেজপাতা, এলাচ, দারচিনি। দুইটা লং দিয়ে দিলাম। ভালো মতো একটু কষাই নেব। দিয়ে দিলাম এই যে দুইটা টমেটো ছোটো করে কাটে নিচ্ছি, টমেটো দুইটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 3টা মরিচ, এই যে ফালটা করে 3টা মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ। যেহেতু আমি ঝাল কম দিছি, শুকনো মরিচের গুঁড়া কম দিছি, এই জন্য দিয়ে দিলাম 3টা কাঁচা মরিচ।
এখন আমি এই যে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, তিনটা ছোট ছোট আলু সিদ্ধ করে নিয়েছি। এই যে আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটা ভালো করে একটু কষাই নিই। আমি গ্যাসটা একটু কমাইয়ে একটু ঢাকে রাখলাম, ঝোলটা একটু কমে গেলে পরে ভালো মতো কষাই দিই। ঢাকনাটা উঠাই নিলাম, নিয়ে ভালো করে কষাই নিই। কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দিব। এটা আমাদের উত্তরবঙ্গের প্রিয় খাবার, আলুর ডাল দিয়ে মুরগির মাংস। এখন এর মধ্যে সামান্য একটু রাঁধুনি গরম মশলা দিয়ে দেব। সামান্য একটু রাঁধুনি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এটা বলক আসা পর্যন্ত একটু ঢাকে রাখবো। এখন আমি এই যে বলক দিয়ে দিছে, ঢাকনাটা উঠাই রাখলাম। তরকারিটা একটু দেখবো নিচে লাগছে কিনা। এই যে হয়ে গেছে আমার মুরগির মাংস, আলু টমেটো দিয়ে দেশি মুরগির মাংসের ঝোল। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, ফলো দিবেন, কমেন্ট করবেন। চুলাটা বন্ধ করে দিলাম। হয়ে গেল মজাদার মুরগির মাংস, আলু টমেটো দিয়ে ঝোল।